আমাদের আঞ্চলিক ভাষায় এগুলোকে বলে থাকি মোম আলু। একেবারে বিনা খরচায় এই মোম আলু চাষ করে এই কাকা অনেক টাকা এখান থেকে উপার্জন করেছে। আপনারাও চাইলে এই মোম আলু চাষ করে অনেক টাকা উপার্জন করতে পারেন। আজকে আমি আপনাদের জানাবো এই মোম আলু কিভাবে চাষ করতে হয় আর কিভাবে সাফল্য পেতে হয়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনাদের আঞ্চলিক ভাষায় এই আলুকে কি আলু বলে থাকেন? ওই মোম আলু না কি কয়? মোম আলু, তাই না? প্রথম চাষ করছেন এবছর? না, প্রথম চাষ। কেমন হয়েছে ফলন? ফলন যা হয়েছে ভালো হয়েছে। এখানে কতটুকু ক্ষেত নিয়ে এই চাষটি করছেন আপনি? 15 শতক। খরচ খরচা কেমন হয়েছে? খরচ এত বেশি না। খরচ কোনোদিন আমি সার মাটি দিছি চাষের সময়, আর তারপরে কোনো সার মাটি দিইনি, দুটো সেচ দিছি। তাহলে তো খরচ হয়নি বললে ভুল হবে না। হ্যাঁ, খুব কম হয়েছে। বেচা কেনা করেছেন ইতিমধ্যে আলু? করেছে। কয় টাকার বিক্রি করেছেন? কয়টা এইসব নেই আমার এখনো, সঠিক বলতে পারবো না। কালকে ফিরে 4000 টাকা নিয়ে আসি। মানে কালকে 4000 টাকা বিক্রি করেছেন? হ্যাঁ, আগে তো করেছি। তাহলে তো এই আলুর ভালো তো কদর আছে বাজারে। কদর আছে 35 টাকা 30 টাকা কেজি। হ্যাঁ, এখনো তো অনেক টাকা বিক্রি করতে পারবেন। এখানে যে আছে দেখতে পাচ্ছি, এখন আল্লাহ যদি এর মধ্যে ইন্দুরি না খাই যায় তাহলে ভালো হবে। আজকে দেখছি এখানে গামলায় আছে, ওই পাশে বস্তায় আছে। আজকে তো 4-5 হাজার টাকার আলু বিক্রি করতে পারবেন। আল্লাহ যা দেশে খুব ভালো দেশে। তা আপনি এই চাষটি সামনের বছর করবেন কিনা? এখন আশা আছে, যদি বেঁচে থাকি আবার করবেন। আপনি তো লাভবান হয়েছেন, করবেন তো অবশ্যই, চেষ্টায় আছে। তা এই চাষটি করতে কি কি কাজ করতে হয়? এখানে জমিতে সার মাটি দিতে হবে, যে ফসফেট দিতে হবে, তারপরে অন্যান্য ওষুধ দিতে হবে, দিয়ে পটাশ দিতে হবে, সব দিয়ে চাষ করি। তারপরে এগুলো লাগাইতে হয়, ডুগাইনি লাগাইতে। আমরা এই আলু কোন কোন নিয়মে খেতে পারবো? ও সিদ্ধ করেও খাওয়া যাবে, রান্না করেও খাওয়া যাবে, কাঁচাও খাওয়া যাবে। আমিও জানি কাঁচা খাওয়া যায়। এই কাঁচা খেতে ওই স্বাদটা অনেক ভালো লাগে, তাই না? এই আলুটা কোন সময় চাষ করতে হয়? আমার মামাতি ভাইরা নিয়ে দিল, হ্যাঁ লাগাই দিয়ে গেছে। ওরা প্রথম বৃষ্টি যায়নি, সব মামাতি ভাইরা এসে লাগাই দিয়ে গেছে। এই মার্চ তারিখ সময় লাগে, বেশি সময়, সীমিত সময়। এই আলুর এই বীজ রোপণ করতে হয় নাকি লতা 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 রোপণ করতে হয়? আচ্ছা, এই লতা যদি আপনি এখান থেকে মেরে ফেলান তাহলে আপনি বীজ কোথায় পাবেন? এই লতা সব মেরে ফেলাইছি। হ্যাঁ, এরপরে বৃষ্টির সময় গাছ হবে, আবার নতুন করে শিকড় হচ্ছে, ওই নতুন করে হবে। ওই মেরি নিয়ে আলাদা জায়গায় রুইতিবে, রুইয়ে সেন্টি মেরি আনতে হবে। মানে অটোমেটিক এখান থেকে আবার নতুন করে গজাবে? নতুন করে গজাবে। ভালো নিয়ম। তাহলে কোনো খরচ নাই, বীজ কেনার জন্য কোনো টাকার প্রয়োজন হয় না। আমার কিনতে অন্তত 2000-2500 টাকা লাগতো। ওরা আমার মামাইতি ভাই হিসাবে নিয়ে নি, ফ্রি দিছিল। যাই হোক, একবার এখানে আমরা খেতে যদি চাষ করতে পারি, প্রতি বছর এখান থেকে চাষ করতে পারবো, কোনো খরচ খরচাই হবে না, তাই না? একেবারে বিনা খরচায় আমরা এই চাষটি করতে পারবো, হিসাব করলে বোঝা যায়, তাই না? আমি যদি রাখি দিই তা আমি বেশি দিতে পারবো। ওই লতা আমি লাগালাম কিছু, আর কিছু বেশি দিলাম। ওরাও তো অন্তত 5-7 হাজার টাকার বেচা কিনা করেছে। আর আমার যেটা আছে আপন লোক, ভাই হিসাবে ও টাকা নিয়ে নিয়ে আসি। ওরা রুইয়েও দিয়ে গেছে। জনের টাকা দিয়ে দিলাম, ওকে বালতি জনের টাকা যেটা জন নিয়ে আইলে ওদের দিয়ে দিলাম।